চলো প্রথমেই বলবো যে দূরত্ব ছবির শুটিং চলছে শহরেই, এবং এরকম রাস্তায় শুটিংয়ের অভিজ্ঞতা একটু যদি আগেও আপনি অনেকবার করেছেন, তবে এই সময় এরকম একটা ওয়েদারে যখন বৃষ্টির আবহাওয়া, সেই সময় রাস্তায় শ্যুট করার যদি একটু অভিজ্ঞতাটা বলেন। বুঝতে পারছি, তোমরা বোধহয় সত্যজিৎ রায় মহানগর দেখো। না না না, সেটা তো অনেক আগের কথা বলছি আমি, এখন এই সময়ের শুটিংয়ের কথাটা বলবো। এই সময় আর তো সেই সময়গুলো তো কিছু নেই, শুটিং শুটিং, সেটা সিনটা কী আছে সেটা জেনেই করতে হয়। কখনো বৃষ্টি, কখনো রোদ, সব কিছুর মধ্যেই ওই মেয়েটি চলেছিল। এখানেও তাই আছে, যখন যেখানে দরকার সেখানেই তো সেই শুটিং করতে হয় না। ওখানে একটা লাইন ছিল ডায়লগে, যেটা শুনছিলাম যে চলুন আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিই। এরকম বন্ধুত্ব আজকের দিনে দাঁড়িয়ে হয়তো খুব কম মেলে, সেটা নিয়ে কি বলবেন? সেটা তো দেখতে হবে যে ওনার বয়স কত, আমার বয়স কত। আগের বয়সে এগুলো ছিল, কিন্তু এখন সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন বোধহয় আর টাটা বাই বাই করে ছেড়ে দেয়। আচ্ছা, আগের জেনারেশন এবং এই জেনারেশন, অনেকগুলো জেনারেশন আপনি দেখেছেন, এবং তার মধ্যে কি কোন জিনিসটা ভীষণভাবে মিস করেন, বা মিসিং মনে হয় এই জেনারেশনের কাছে? বিভিন্ন রকম জেনারেশনের নাম এখন, জেনজিজ আছে, আলফা আছে, বিটা আছে, মিলেনিয়ালস আছে, তো এত রকম জেনারেশন, এক একটা নাম, প্রত্যেকটা জেনারেশন কিছু তো ভালো নিশ্চয়ই আছে, কিছু খারাপও আছে। কোনটা এই জেনারেশনের মধ্যে আপনি খুঁজে পান না? আমি একদম খারাপগুলো নেবো কেন, আমি ভালোটাই নেব, এবং সব জেনারেশনের মধ্যেই ভালো আছে, সেই ভালোগুলোই আমি গুছিয়ে রাখতে চাই। দিদি, এই প্রজন্মের কোন ছবি, এখন এই প্রজন্মের কোন বাংলা ছবি আপনাকে খুব নাড়া দিয়েছে? মানে এখনকার দিনের কোন বাংলা ছবি, কোন পরিচালকের কাজ আপনাকে খুব ছুঁয়ে যায়, ভালো লাগে দেখতে? খুঁজছি, পাইনি। এমন কোনো নতুন পরিচালক আছে মানে যার ডিরেকশনে হয় না যে আপনার কাজ করার ইচ্ছে রয়েছে এই প্রজন্মের? না, এখন পাইনি, খুঁজছি, পাইনি। আচ্ছা, আপনাদের, আপনি বললেন খুঁজছেন, কোন বিষয়টা মিসিং আজকের দিনে দাঁড়িয়ে? যেহেতু এখন আমাদের প্রমোশনে আর্টিস্টদের বলতে হয় যে প্লিজ হলে আসবেন, আপনাদের সময় হয়তো এইভাবে প্রমোশন হতো না, তখন এমনি রমরমিয়ে হলে দর্শক এসে ছবি দেখতো। তো কোন বিষয়টা এই মুহূর্তে মিসিং ছবিতে বলে আপনার মনে হয়? কোন বিষয়টা? মানে কি কারণে এত প্রচার করতে হচ্ছে? আপনাদের সময় তো এত প্রচার করতে হতো না, দর্শক এমনি ছবি দেখতে যেত। এখন কি কিসের অভাবের জন্য এত প্রচার করতে হচ্ছে? ঠিক মতো দর্শকের কাছে, দর্শকের মনের কাছে পৌঁছতে পারছে না, তাই। ছবির গল্প আগে বেশিরভাগই সাহিত্যভিত্তিক গল্প হতো, এখন কিন্তু তা নয়। নিজের একটা গল্প, বা অমুক লিখেছে তার একটা গল্প, এইভাবে। আপনারা যারা এত বছর ধরে কাজ করে আসছেন, অনেকেই, অধিকাংশ আর্টিস্ট বলছেন যে ধারাবাহিক আর কাজ করতে চায় না, তার কারণ একঘেয়েমি এসে যায় নাকি ধারাবাহিকে। এটা কি আপনার মনে হয় নাকি গল্পের সঙ্গে আপনিও মানিয়ে নিয়েছেন? না, আমার খুব ভালো লাগে সেটা যে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা, এবং তার সিরিয়ালে আমি করি, আমার কখনো মনে হয় না একঘেয়েমি লাগছে। কিন্তু সেই ধারাবাহিকে আমরা দেখেছিলাম যে একটু বন্ধ হয়ে যায়, এবং